আজকে আমি আপনাদেরকে ফেসবুকের গুরুত্বপূর্ণ কয়েকটি টিপসের সাথে পরিচয় করিয়ে দেবো। এই টিপসগুলো কিন্তু আপনাদের অনেক কাজে আসতে পারে। অনেক সময় কিন্তু আপনাদের এই টিপসগুলো কিন্তু আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু অন্য কোনোভাবে বা অন্য কোনো পন্থায়। কিন্তু আপনাদেরকে আমি আজকে সহজভাবে এই টিপসগুলো, ফেসবুকের কয়েকটি টিপসগুলো আমি দেখিয়ে দেবো। এই টিপসগুলো আপনারা দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পরবর্তীতে যদি আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। প্রথম টিপসটি কী, আগে আপনাদের কাছে ব্যাখ্যা করে নিই। প্রথম টিপসটি কি? প্রথম টিপসটি হলো, আপনি যদি কারো লেখালেখি বা পোস্টগুলো পছন্দ করে থাকেন, ধরেন একটি পেজের, ধরেন একটি RTV একটি পেজ রয়েছে, সেই পেজ থেকে অনেক ভালো ভালো নিউজ তারা করে থাকে বা সবসময় তারা এই পেজে সবসময় নিউজগুলো দিয়ে থাকে। কিভাবে আপনি এই পেজের পোস্টগুলো বা নিউজগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন? ধরেন আপনি RTV থেকে একটি নিউজ করলো 8 ঘন্টা আগে, কিন্তু দেখা যায় আপনার কাছে আসতে আসতে সেটি 8 ঘন্টা পরে আসে। কিভাবে আপনি তাড়াতাড়ি 1-2 মিনিটের ভিতরে আপনি এই পোস্টগুলো পেয়ে যাবেন, সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ধরেন অন্য আপনার ফ্রেন্ড লিস্টেরও একজন ভালো ভালো লেখালেখি করে, সে ব্লগার একজন, উনি ভালো পোস্টগুলো করে থাকেন এবং উনার পোস্টগুলো কিভাবে আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং 1-2 মিনিট আপনি যদি ফেসবুকে থাকেন এবং থাকা অবস্থায় কিভাবে 1-2 মিনিটের ভিতরে উনি পোস্ট করার পরে আপনি পাবেন। তাহলে কি করতে হবে? ধরুন যাকে আপনি ফলো করতে চান, যেমন RTVকে যদি আপনি ফলো করতে চান, ওনাদের যদি পোস্টগুলো ভালো লেগে থাকে বা ওনাদের নিউজগুলো যদি ভালো লেগে থাকে, ওনাদের নিউজগুলো কীভাবে আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন? ধরেন এখানে কিন্তু অবশ্যই প্রথম থেকেই তো আপনার লাইক বা ফলো দেওয়া থাকবে, আপনি ফলো করে থাকবেন। তাহলে কি করবেন? এখান থেকে ম্যানেজ ফলো রয়েছে সেটিং, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে দেখুন ফিড নামে একটি অপশন রয়েছে, এখানে ডিফল্ট লেখা রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে ফেভারিটস রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। দেখুন এখানে কিন্তু ফেভারিট হয়ে গেছে এবং RTV নিউজগুলো কিন্তু অটোমেটিকলি আমার কাছে চলে আসবে। প্রতি মিনিটে মিনিটে তারা পোস্ট করার পরপরই কিন্তু। তারপর কি করবেন? এখানে কিন্তু আপনার কাজ শেষ। তারপর এখান থেকে বের হয়ে যেতে পারেন, আরেকটি কাজ করতে পারেন। ওনারা যদি RTV যেগুলো পোস্ট করবে সেগুলো নোটিফিকেশন আপনি পেতেও পারেন। কিভাবে পাবেন এই নোটিফিকেশনগুলো? এখানে দেখুন একটি বেল আইকন রয়েছে, এই বেল আইকনে কিন্তু একটি ক্রস দেওয়া আছে, এই ক্রসটা উঠিয়ে দেবেন। এখানে ক্লিক করে দেখুন উঠে গেছে এবং আপনি তারা যদি কোনো পোস্ট করে তাহলে কিন্তু আপনার কাছে একটি নোটিফিকেশন চলে আসবে। এখন আপনাদেরকে দেখাই ফ্রেন্ড লিস্টে গিয়ে ফ্রেন্ডদের কীভাবে, ধরুন সে একজন ভালো ব্লগার, তাকে কিভাবে ফলো দিবেন, ফেভারিট ফলোতে রাখবেন। দেখেন এখানে সবুজ, সরি এটা না, অন্য একটি আমি দেখিয়ে দিই আপনাদেরকে। ধরেন রাজীব দাস, ওনাকে কিভাবে, উনি ধরেন একজন ভালো একজন ব্লগার, ওনাকে কিভাবে আপনি ফেভারিট করবেন আপনার ফেসবুক থেকে? ধরেন ফ্রেন্ড লিস্টে চলে যাবেন, ফ্রেন্ড লিস্টে গিয়ে এখানে দেখুন ফলো তো ঠিকই রয়েছে আপনার কাছে এবং এখান থেকে ফেভারিট রয়েছে, এখান থেকে ফেভারিটে ক্লিক করে দিবেন এবং আপনার কিন্তু ফেভারিট হয়ে গেছে এবং উনি যতগুলো পোস্ট করবে আপনার কাছে কিন্তু অটোমেটিকলি চলে আসবে প্রতি মিনিটে মিনিটে। এখন এগুলো আপনার ফলো ফেভারিট করেছেন কিভাবে আপনি বুঝবেন এবং কোথায় গিয়ে দেখবেন? এখান থেকে চলে আসবেন আইকনে চলে আসার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে এখান থেকে প্রোফাইল সেটিংয়ে চলে যাবেন। প্রোফাইল সেটিংয়ে চলে আসার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। এখান থেকে দেখতে পারবেন নিউজ ফিড, কাকে কাকে আপনি ফেভারিট বানিয়েছেন এখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন নিউজ ফিডে এসে। দেখুন আরেকটি কিন্তু এখানে রয়েছে ফেভারিটস, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখুন, এখান থেকে কিন্তু আমি 3 জনকে ফেভারিট করছি, এখান থেকে ওনারাদের কিন্তু আমি ফেভারিট করে রাখছি। দেখুন একটা হলো রাজীব দাস, আরেকটি বৃষ্টি দে, তারপর আরেকটি হলো RTV নিউজকে। এখন কিন্তু এখান থেকে আপনি ওনাদেরকে আনফেভারিটও করে দিতে পারেন। আমি একজনকে আনফেভারিট করে দিই, এখান থেকে রিমুভ ফর ফেভারিটস, এখান থেকে রিমুভ ফর ফেভারিট করে দিলে কিন্তু উনি আনফেভারিট হয়ে যাবেন আর বাকিরা কিন্তু ফেভারিট দেখে যাবে। এই হলো প্রথম একটি টিপস। এখন দ্বিতীয় টিপসে আমি আপনাদেরকে নিয়ে যাই। দ্বিতীয় টিপস যেটি হলো, ধর আপনি যে কোনো একটি পোস্ট ভালো লাগছে বা আপনার কাছে ভিডিওটি ভালো লাগছে, যে কোনো একটি ভিডিও বা একটা ছবি আপনার কাছে ভালো লাগছে, ধরেন যে কোনো একটি ভিডিওই আপনার কাছে ভালো লাগছে, এই ভিডিওটি আপনি অনেক সময় দেখা যায় আপনি স্ক্রিনশট করে দিয়ে রাখেন বা স্ক্রিন রেকর্ডিং করে রাখেন বা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি এটাকে ডাউনলোড করে থাকেন। এটাকে কিন্তু আপনি ডাউনলোডও করা লাগবে না বা আপনি এখান থেকে কিন্তু ছবিটাকে কিন্তু স্ক্রিনশট দিয়েও রাখা লাগবে না। আপনি কি করতে পারেন? এখান থেকে আপনি এখানে দেখুন 3 লাইন ডট একটি আইকন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন আপনি সেভ ভিডিও রয়েছে একটি অপশন, উপরে কিন্তু রয়েছে সেভ ভিডিও, এটাতে আপনি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আর কিছু করা লাগবে না, এখান থেকে ক্লিক করে দিবেন। আপনার কিন্তু ফেসবুকে গিয়ে এটা কিন্তু সেভ হয়ে গেছে। সেমভাবে কিন্তু ছবিগুলো আপনি সেভ করে রাখতে পারেন। এখানে 3 লাইন ডটে ক্লিক করে তারপর সেভে পোস্ট করে দিবেন। তারপর এখানে ক্লিক করে দিবেন, শেষ। আপনার কিন্তু পোস্টগুলো কিন্তু
সেভ হয়ে গেছে আপনার ফেসবুকে। তারপর ধরেন এই ভিডিওতে যদি কেউ যদি আপনাকে এই ভিডিওতে যদি কেউ কমেন্ট করে থাকে, এই কমেন্টের নোটিফিকেশনগুলো কীভাবে পাবেন? এখান থেকে দেখুন 3 লাইন ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখুন টার্ন অন নোটিফিকেশন ফর দিস পোস্ট, এখানে ক্লিক করে দেবেন। দেখুন এখান থেকে যদি যে কেউ না কেউ এখানে কমেন্ট করুক না কেন, আপনার কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে এখানের কমেন্টেরগুলোর। তাহলে আমি এখান থেকে আর কি রাখলাম না, এখান থেকে হাইড করে দেই, এই নোটিফিকেশনটা হাইড করে দিলাম। তারপর এখন আপনাদেরকে দেখাবো এই পোস্টগুলো আপনি যে সেভ করে রাখছেন এটা কোথায় গিয়ে সেভ হয়েছে। এখান থেকে চলে আসবেন আইকনে আসার পর এখান থেকে সেভ অপশন দেখুন, এখানে কিন্তু সেভ অপশন একটি রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখুন, এখান থেকে কিন্তু এই দেখেন যেগুলো আপনি সেভ করে রাখছিলেন এই সেভগুলো কিন্তু এখান থেকে সেভ হয়ে গেছে। এখান থেকে কিন্তু আপনি যে কোনো সময় এই ভিডিও বা পোস্টগুলো দেখতে পারবেন। আমি এগুলো রিমুভ করে দিই, আনসেভ। এই হলো 2টি টিপস। তারপর আপনাদেরকে আরেকটি টিপস আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে চলে যাবেন আপনারা সেটিংয়ে। দেখুন এখান থেকে সেটিংয়ে চলে আসলাম। চলে আসার পর এখান থেকে স্ক্রল ডাউন করে এখান থেকে প্রোফাইল সেটিংয়ে চলে যাবেন। তারপর স্ক্রল ডাউন করে আপনি নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন ডাস একটি অপশন রয়েছে, এই অপশনে আপনারা ক্লিক করবেন। নোটিফিকেশন সেটিং রয়েছে, এই সেটিংয়ে নোটিফিকেশন সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একটি মেইল রয়েছে, এই মেইলে কিন্তু আপনারা দেখা যায় আপনাদের পার্সোনাল মেইলে কিন্তু ফেসবুক থেকে অনেকগুলো নোটিফিকেশন চলে যায়। যেমন ফ্রেন্ড রিকোয়েস্ট যদি আপনাকে কেউ যদি আপনার ফেসবুকে দেওয়া থাকে, যদি সেই নোটিফিকেশনটা কিন্তু মেইলে চলে যায়। এই মেইলে চলে যাওয়ার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় এই মেইলে কিন্তু অনেকগুলো নোটিফিকেশন মেইলে গিয়ে জমা হয়ে যায় এবং গুরুত্বপূর্ণ যেগুলো মেইলগুলো কিন্তু পাওয়া যায় না। এর কারণে কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মেইলগুলো কিন্তু হারিয়ে যায়। তাহলে আপনি কি করতে পারেন, এখান থেকে মেইলের নোটিফিকেশনটা বন্ধ করে রাখতে পারেন। দেখুন এখান থেকে দেখুন ইমেল ফ্যাক্টরি নামে একটি অপশন রয়েছে, এখান থেকে দেখুন সাবজেক্ট রয়েছে, এখান থেকে আপনি অনলি বাট অ্যাবাউট ইয়োর অ্যাকাউন্টে দিয়ে রাখতে পারেন। তাহলে কিন্তু আপনাকে যদি কোনো ধরেন কমেন্টে যদি কেউ কমেন্ট করে থাকে আপনার ছবিতে, সেই নোটিফিকেশনটা কিন্তু মেইলে চলে যায়। এগুলো কিন্তু আর হবে না, আর মেইলে কিন্তু কোনো নোটিফিকেশন যাবে না। এই হলো 3 নম্বর অপশন। তারপর 4 নম্বর অপশন আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে আসার পর এখান থেকে দেখুন মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্ট রয়েছে একটি অপশন, এই মিডিয়া অ্যান্ড কন্ট্রাক্টকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে একটি ব্রাউজিং সেটিং। এই ব্রাউজিং সেটিং এখানে কেন আসছি আমি আপনাদেরকে বলে দিই। অনেক সময় দেখা যায় অনেকগুলো লিঙ্ক পাওয়া যায় ফেসবুকের মধ্যে, এই লিঙ্কগুলোর মাধ্যমে কিন্তু অনেক নিউজ থাকে বা অনেকগুলো তথ্য থাকে, দেখার জন্য কিন্তু আপনারা ক্লিক করে থাকেন। এই লিঙ্কগুলোতে ক্লিক করার পর দেখা যায় ফেসবুকে কিন্তু এই লিঙ্কগুলো ওপেন হয়ে যায়। ওপেন হওয়ার পর কিন্তু আপনারা অনেক সময় দেখা যায় এই লিঙ্কগুলোতে বা পোস্টগুলো কিন্তু আপনারা দেখতে পান না সহজে, এবং অনেক সময় দেখা যায় এই লিঙ্কগুলো আপনারা কপি করে নিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে পোস্ট করেন। আপনারা এখান থেকে ব্রাউজিং সেটিংটা যদি করে নেন তাহলে কিন্তু সরাসরি আপনি লিঙ্কে ক্লিক করার পরেই কিন্তু ক্রোম ব্রাউজারে চলে যাবে এই লিঙ্কগুলো। আপনি কি করবেন, এখানে ব্রাউজার সেটিংসে চলে আসবেন। ব্রাউজার সেটিংসে চলে আসার পর এখান থেকে দেখুন অটো ফাইল কানেক্ট ফ্রমস, এখানে কিন্তু এটা অফ থাকবে আপনার, এটাকে আপনি চালু করে দেবেন। তাহলে বেশ শেষ এখানের কাজ। তারপর এখান থেকে বের হয়ে যাই। তারপর আমি লাস্ট যেটি আপনাদেরকে দেখাবো টিপসটা, এখানে দেখুন একটি অপশন রয়েছে সাউন্ড ইন অ্যাপস। দেখুন সাউন্ড ইন অ্যাপস, তারপর একটি রয়েছে ভিডিও ইন নিউজ ফিড স্টার্ট উইথ সাউন্ড। এখান থেকে কিন্তু অনেক সময় দেখা যায় আপনি স্ক্রল ডাউন করতেছেন আপনার ফেসবুকটি, হঠাৎ করে দেখা যায় আপনার সামনে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক লোক থাকে বা মিটিংয়ের মধ্যে আপনি বসে রয়েছেন, স্ক্রল ডাউন করতেছেন, হঠাৎ করে দেখা যায় একটা ভিডিও এসে সাউন্ড হয়ে গেল এবং আপনি এখানে সেই সময় কিন্তু একটি সিশনের মধ্যে অন্যরকম একটি সিশনের মধ্যে পড়ে যাবেন সবার সামনে। তাহলে আপনি কি করবেন, এখান থেকে যাতে অটো কোনো সাউন্ড না হয় ভিডিওগুলোতে, সে কারণে এখান থেকে যদি অন থাকে আপনি এটাকে অফ করে দেবেন এবং সাউন্ড ইন দ্য অ্যাপসটাকে অফ করে দেবেন। তাহলে কিন্তু আর অটোমেটিকলি ভিডিওর সাউন্ডগুলো কিন্তু চালু হবে না। আপনি যদি আনমিউট করেন তাহলে কিন্তু সাউন্ডটি চালু হবে আর সবসময় কিন্তু মিউট থাকবে। আর এভাবে কিন্তু আপনারা এই ফেসবুকের সেটিংগুলো করে নিতে পারেন। আর আপনাদের কাছে যদি ভিডিওটাও ভালো লাগে থাকে অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন, আর ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।